তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাধারণ সুন্দর আর বিশালগুলো দিয়ে মানুষ উপরের দিকে উঠছে। এখানে কিন্তু প্রচুর দেবদেবী। চলো আমরা পরবর্তী বড় হাইট মানে মাকে দেখে এতে পাচ্ছ অসাধারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। একটা নতুন আর দারুণ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আলোর শহর চন্দননগরে। আর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর রাতে আমি রয়েছি মানকুণ্ড থেকে চন্দননগর সমস্ত ঠাকুর তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পরপর সমস্ত ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম প্রথমে রয়েছে মানকুণ্ড স্টেশন থেকে একদম কাছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব। দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের সামনে কতটা ভিড় হয়েছে সপ্তমী রাতে। আর প্যান্ডেলটা একটু চেনা চেনাই লাগছে, কারণ এই পূজা মণ্ডপটা কিন্তু 2024 কলকাতা মুদিয়ালি ক্লাবে হয়েছিল। থিম হচ্ছে ত্রিমাত্রিক। তো চলো আরো একবার দেখে নিই এই পূজা মণ্ডপ কিভাবে নতুন ভাবে আবার চন্দননগরে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর আলোকসজ্জা। তোমরা কিন্তু দিনের বেলায় এলে এটা দেখতে পাবে না, রাতের বেলায় আলোর যে সৌন্দর্যটা সেটা বোঝা যায়। তো দেখতেই পেলে সামনেটা কতটা সুন্দর লাগছে। আর চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই পূজা মণ্ডপটা কিন্তু একটা দারুণ পূজা মণ্ডপ। আর পূজা মণ্ডপের ভেতরটা দেখো, পুরোটাই কিন্তু ফোম তারপরে প্লাই এসব ইউজ করে পুরো কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিছু মূর্তি যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পুরো অরিজিনাল যে দেয়ালের মধ্যে মূর্তি করা হয় তার মতন লাগছে। আর কিছু মুখ করা হয়েছে, মুখমণ্ডল আর কি, সেগুলো কিন্তু মুভমেন্ট করছে। আর উপরের দিকে দেখো এগুলো চাকতি চাকতি মতো করা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। চলো এবার তোমাদেরকে মায়ের দর্শন করায়। আর এই পূজা মণ্ডপের মা কিন্তু অসাধারণ সুন্দর আর বিশাল বড় হাইটেরই আছে। আর মায়ের যে সাজ, ডাকের সাজে সাজানো হয়েছে। আর তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে মায়ের যে মাথার কাছে মুকুটটা ওটা কিন্তু মহাদেবের মতো করা হয়েছে। এই দেখো এই সাইড গুলোতে দেখতে পাচ্ছ। আর এই যে মাঝখানে দেখো ওপরের দিকে কিছু ঝাড় টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এই দেখো মূর্তিগুলো 3টে মুখ করা হয়েছে, কারণ ওনাদের থিম ছিল ত্রিমাত্রিক। এই দেখো এই মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ মুভমেন্ট করছে কিভাবে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো আমাদের এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার পরবর্তী যে পূজা মণ্ডপ সেটা হচ্ছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো। চলো আমরা চলে এসেছি নতুন পাড়াতে। এই পূজা মণ্ডপটা কিন্তু মানকুণ্ডুর একটা ফেমাস পূজা মণ্ডপ। আর এবছর ওনাদের থিম হচ্ছে মাটির দানে 50তম বর্ষ। অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ হয়েছে। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এই পূজা মণ্ডপটা ভিজিট করো। দেখতে পাচ্ছ পুরো দুপাশেরই যে দেয়ালগুলো এগুলো কিন্তু পুরো মাটির কাজ করা হয়েছে। আর উপরের দিকে দেখো কিছু ধানের যে ছড়া সেইগুলো ঝুলছে দেখতে পাচ্ছ। তারই মধ্যে এত সুন্দর গামছা ইউজ করা হয়েছে, পাখা ইউজ করা হয়েছে, মানে যে গ্রাম্য পরিবেশ সেটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ সুন্দর লাগে। তার মধ্যে আলোকসজ্জা তো আরো সুন্দর। এই জায়গাটা দেখো কাস্তে গুলো দিয়ে কিন্তু এই জায়গায় ঝাড় একটা করা হয়েছে উপরের দিকে। চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই। দেখো পরবর্তী স্টেপটাই কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিছু মানে স্ট্যাচু করা হয়েছে যেগুলো হচ্ছে কৃষকের স্টাইলে করা হয়েছে। দেখতে পাচ্ছ কিরকম সুন্দর লাগছে। এখানে কিছু মই ব্যবহার করা হয়েছে, তার মধ্যে আবার কিছু ল্যাম্প ইউজ করা হয়েছে। এই জায়গাটা দেখো, তোমাদেরকে আগেই বললাম কিছু স্ট্যাচু করা হয়েছে যেগুলো কিন্তু মাটির তৈরি। এই দেখো দুপাশারই কিন্তু প্রচুর এরকম তোমরা ঢুকলে স্ট্যাচু দেখতে পাবে। আর এই জায়গাটা দেখো উপরের দিকটা কিরকম মই গুলো ইউজ করে কিভাবে ডেকোরেশনটা করা হয়েছে বুঝতে পারছো। আর এই জায়গাটা কিন্তু খড়ের একটা স্ট্রাকচার করা হয়েছে, চালা মতো করা হয়েছে। আর উপরের দিকে দেখতে পাচ্ছি মইয়ের মধ্যেও কিন্তু কিছু মানুষ করা হয়েছে, প্রচুর মানুষ করা হয়েছে। ওই মইগুলো দিয়ে মানুষ উপরের দিকে উঠছে। স্ট্রাকচার গুলো তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর এই পূজা মণ্ডপটা। এই
এই পূজা মণ্ডপটা কিন্তু কয়েকটা স্টেপে করা হয়েছে, তো এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই স্টেপটায় আমরা প্রবেশ করে গেছি। আর চলো ভেতরের দিকে যত প্রবেশ করছে যেন আরো সুন্দর লাগছে। দেখো দেয়ালে দেখো যেভাবে ঘুঁটে দেওয়া হয়, সেই ঘুঁটেগুলো এখানে কিন্তু ইউজ করা হয়েছে। উপরের দিকে ঝাড়গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে, এগুলো কিন্তু চুবড়ি ইউজ করা হয়েছে। তো চলে এসছি আমরা, একদম শেষ পর্যায়ে চলে এসছি। আর এই জায়গাটা ওপরটা দেখো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, অসম্ভব সুন্দর হয়েছে এই পূজা মণ্ডপ। মানে তোমরা এখানে এলে আরো ভালোভাবে বুঝতে পারবে, যারা আসতে পারছো না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো, ভীষণ সুন্দর লাগছে। এর ভিতরে একটা অসাধারণ সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, সেটার জন্য আরো ভালো লাগছে। পুরো একটা গ্রাম্য পরিবেশ ফুটে উঠেছে, মানে মাটির সঙ্গে যুক্ত যে চাষিদের জীবন, সেই জীবন যাপনে যা প্রয়োজন যা দরকার সমস্তটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার তোমাদেরকে মায়ের দর্শন করাই। আর এই হচ্ছে এই ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ সুন্দর। চলো একটু সামনে থেকে দেখাই। এখানেও দেখো ডাকের সাজে কিন্তু অপূর্ব সুন্দর করে মাকে সাজানো হয়েছে গয়না পরিয়ে। আর উপরের দিকে যে স্ট্রাকচারটা আছে দেখো, মহাদেবের একটা মুখমণ্ডল দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক দেবদেবী রয়েছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু প্রচুর দেবদেবী। এই যে ডাকের সাজ তার মধ্যেও কিন্তু অসাধারণ সুন্দর কারুকার্য করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে মাকে। তো তোমাদের কোন ঠাকুরটা সবচেয়ে ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপটা হচ্ছে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো। আর আমরা একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি। এবছর ওনাদের থিম হচ্ছে সঙ্গহীনার দল, আর উপস্থাপনা করছেন গৌরাঙ্গ কুইলা। তো গৌরাঙ্গ কুইলা মানে যেন অসাধারণ পূজা মণ্ডপ। আর চলো ভেতরে যাই আর তোমাদের পূজা মণ্ডপটা পুরোটা ঘুরে দেখাচ্ছি। একটা অসাধারণ কিন্তু ব্লু কালারের লাইট আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপের মধ্যে ফুটে উঠেছে। এরকম মণ্ডপের সামনের দিকে দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু সেই আগেকার দিনে যে পাল তোলা নৌকা ছিল সেই নৌকা স্ট্রাকচার। আর নিচের দিকটা তোমাদেরকে দেখাবো, ওখানে কিন্তু যেন মনে হচ্ছে মাছ জলের মধ্যে লাফাচ্ছে, সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো জলের যে ঢেউ, সেই ঢেউগুলো কিন্তু এই সাইডগুলো কিন্তু সবে মশারি নেট টাইপের মশারি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এর মধ্যে প্রচুর কিন্তু গাড়ির স্ট্রাকচার ইউজ করা হয়েছে, মানে গাড়ির যেগুলো পার্টস সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে, সাইকেল, বাইক, তারপরে যে ট্যাক্সি, এই সমস্ত জিনিসের যে পার্টস গুলো সেইগুলো ইউজ করে কিন্তু এই পূজা মণ্ডপটা পুরো তৈরি করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো এই পূজা মণ্ডপটাও কিন্তু আমরা দুর্গাপুজোর সময় দেখেছি কলকাতাতে, যেটা হচ্ছে সুরুচি সঙ্গে করা হয়েছিল। তো সেই পূজা মণ্ডপটাই আবারও এখানে উপস্থাপনা করা হয়েছে। আর চলো দেখিয়ে দিই এই পূজা মণ্ডপের মাকে তোমাদের একটু দর্শন করে, অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব বড় হাইটে কিন্তু মা। আর দেখতে পাচ্ছ মায়ের যে পেছনে যে চালচিত্রটা করা হয়েছে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। মাকে কিন্তু প্রচুর গয়নাও পরানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমার তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে, মানে এখানে প্যান্ডেলের যত না চাকচিক্য আছে, মায়ের যে অসাধারণ রূপ, সেই রূপটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো আরেকটু আমাদের পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ওপর দিকে বড় বড় যে চাকাগুলো কিন্তু ইউজ করা হয়েছে, রিক্সার যে চাকা, সেই চাকা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এবার এখান থেকে কিন্তু বাইরের দিকে বেরোবো। আর উপরের দিকে স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো আমরা পরের যে পূজা মণ্ডপ চলে এসেছি, মোহডাঙ্গা বালক সংঘ। এই বছর ওনাদের থিম হচ্ছে আমি বৃহন্নলা 45তম বর্ষ। আর আমরা একদম মণ্ডপের সামনে রয়েছি। আর সামনের দিকে দেখতে পাচ্ছ যে হাতের যে হাততালি, সেই হাততালির কিছু ছবি কিন্তু সামনের দিকে করা হয়েছে স্ট্রাকচারের মধ্যে, কারণ বৃহন্নলা যারা তারা কিন্তু এইভাবে হাততালি দিয়ে থাকে। আর চলো আমরা ভেতরে যাচ্ছি, একটা দারুণ সুন্দর একটা পূজা মণ্ডপ তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো।
আমরা একদম মণ্ডপে ঢুকেই দেখতে পাচ্ছি একটা মূর্তি কিন্তু মুভমেন্ট করছে। অসাধারণ সুন্দর একটা মানে জিনিস এখানে এক্সিকিউট করা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদম উপরে যে রয়েছে, উপরে হচ্ছে অর্ধ নারীশ্বর রয়েছে, অর্ধেকটা মহাদেব এবং অর্ধেকটা মা পার্বতী। আর এই সাইডের স্ট্রাকচারটা দেখছো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর একদম উপরে দেখো, তার উপরে সেই রাশি চক্রের যে একটা চক্র থাকে সেই জিনিসটা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ মুভমেন্ট করছে যে জিনিসটা, বেশ সুন্দর লাগছে। তোমরা এখানে থাকলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। চলো আমরা ভেতরের দিকে যাই আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ডিটেলসে। প্রচুর ভিড় হয়েছে, তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানো। এই জায়গাটা কিছু পাতা পাতা স্টাইলে কিছু করা হয়েছে। আর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাম, সীতা, লক্ষণ রয়েছেন। আর একটা এখানে যে রামায়ণের একটা কিছু অংশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাইড গুলো দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর করে পূজা মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে। দেখো এখানে একটা গল্প পুরো ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই তোমাদেরকে একটু দেখাই। এখানে উপরের দিকে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম, বুঝতেই পারলে কিরকম করা হয়েছে। আর এই হচ্ছে এই ক্লাব প্রাঙ্গণের যে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ, খুব মিষ্টি দেখতে মাকে। আর দেখো মায়ের মুকুটের উপরে মহাদেব নাচছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা যাকে বলা হয়, ভীষণ মিষ্টি। চলো তোমাদের একটু জুম করে মা মুখখানা দেখাই, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। চলো আমরা পরবর্তী পূজা মণ্ডপে চলে এসেছি, এটা হচ্ছে সুভাষ সংঘ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার এই পূজা মণ্ডপটা। দেখো কত সুন্দর করে পূজা মণ্ডপটা ডেকোরেশন করা আছে। আর ঢোকার মুখেই তোমরা কিন্তু শ্রীকৃষ্ণকে দেখতে পাবে, রথ চালাচ্ছে। চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে পূজা মণ্ডপ, অসাধারণ সুন্দর লাগছে। চলো এই পূজা মণ্ডপের যে মাতৃ প্রতিমা সেটা তোমাদেরকে একটু দর্শন করা। খুবই বড় হাইটের এই মাতৃ প্রতিমা, অসম্ভব সুন্দর। আর সিংহ মামাকে দেখতে পাচ্ছ পাশে রয়েছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে, মানে মাকে দেখলে একদম মন মুগ্ধ হয়ে যাবে যাকে বলে, এত ভালো লাগছে দেখতে। চলো তোমরা মায়ের দর্শন করো। চলো আমরা পরবর্তী যে পূজা মণ্ডপ সেখানে চলে এসেছি, এটা হচ্ছে চারাবাগান বালক সমিতি। এবছর ওনাদের 55তম বর্ষ, আর ওনাদের থিম হচ্ছে ভূতের রাজা দিল বর। চলো আমরা মণ্ডপের একদম সামনে রয়েছি, এবার আমরা একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আর প্রবেশ করার সময় তোমাদের দেখালাম কিছু হাঁড়ি ঝুলছে উপরের দিকে। আর একদম মণ্ডপের ভেতরে চলে এসেছে, দেখো ভূতের রাজা দিল বর, যেহেতু গুপি গায়ন বাঘা গায়ন ওখানে যে ভূত ছিল সেই ভূত কিন্তু এখানে স্ট্রাকচার করা হয়েছে। আর উপরের দিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখে নাও এখানকার মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর মায়ের রূপ। আর এখানে চন্দননগরের যত ঠাকুর তোমরা দেখবে সব ঠাকুরে কিন্তু যে সিংহ মামা রয়েছে তাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মুকুট পরিয়ে। তো এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো আমরা চলে এসেছি একদম মানকুনুর একটা সেরা যে পুজো মণ্ডপ সার্কাস মাঠ, সেই সার্কাস মাঠের পূজা মণ্ডপের সামনে রয়েছি। আর এবছর ওনাদের থিম হচ্ছে বাঙালিয়ানা। তো চলো আমরা পূজা মণ্ডপের ভেতরে যাই আর তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। প্রত্যেক বছরই ওনারা অসাধারণ সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আমাদের উপহার দিয়ে থাকেন। আর এই পূজা মণ্ডপটা ভালো করে দেখলে তোমরা মনে করতে পারবে কিনা জানি না, 2023 সালে আমরা কিন্তু সুরুচি সঙ্গে গৌরাঙ্গ কুইলার হাত ধরে এই পূজা মণ্ডপটা দেখেছিলাম। তো এখানে আবার নতুন করে এবছর উপস্থাপনা করা হচ্ছে মানকুণ্ডু সার্কাস মাঠে। তো চলো আরেকবার দেখে নিই এই পূজা মণ্ডপ কতটা সুন্দর। এই দেখো এই সাইড গুলোতে কিন্তু কিছু ছবি মানে চিত্রপট যেটাকে বলে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখলাম রবি ঠাকুরের চিত্র রয়েছে, তারপরে যেগুলো সাঁওতাল নৃত্য মানে
মানে আমাদের যে বাঙালির যে ঐতিহ্য, সেটা নৃত্য বলো কিংবা ছবি বলো, সমস্তটাই কিন্তু তোমরা এখানে এলে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা দেখতে পাবে। মানে যে সমস্ত জিনিস, মানে যেগুলো না হলে আমাদের কি বলবো বাঙালিদের ঐতিহ্যই হয় না, তো সেই জিনিসগুলোই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। পাখা, উপরের দিকে ঝাড়টা দেখো অসাধারণ সুন্দর লাগছে। আর এই পুরো যে গোল করে যে স্ট্রাকচারটা করা হয়েছে, এতে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর পটচিত্র ইউজ করা হয়েছে। দেখো তোমাদের একটু গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই পূজা মণ্ডপের যে মা, সেই মাকে তোমাদের এবার দর্শন করাই। দেখো অসাধারণ সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে মাকে। চলো তাহলে তোমাদের পুরো পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছে কিন্তু। চলো আমরা চলে এসেছি একদম তেমাথা জগদ্ধাত্রী পুজো অর্থাৎ রানীমার পুজো দেখার জন্য। একদম মণ্ডপের সামনে রয়েছে, আর প্রচুর ভিড়, তো মানুষের আবেগ এটা বলতেই পারো। এখানে এলে যদি না রানীমার দর্শন করি তো পুজো দেখাই সার্থক হয় না। আর পূজা মণ্ডপের ভেতরটা দেখছো পুরো রাজবাড়ির স্টাইলে করা হয়েছে। উপর দিকটা কিন্তু একটা অসাধারণ সুন্দর ঝাড়বাতি করা হয়েছে। প্রত্যেক বছরই ওনারা এভাবেই সাবেকিয়ানে পুজো করেন, তো সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর যাকে বলে। তেমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পুজোর যে কমিটি, তো দেখতেই পাচ্ছ মায়ের হাইট কিন্তু বেশ বড় হাইট। মানে মাকে দেখে এতটাই মনোমুগ্ধকর হয়ে গেছে, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি, কি বলবো বুঝতেই পারছি না তোমাদের। অপূর্ব সুন্দর মায়ের রূপ দেখতেই পাচ্ছ। চন্দননগর আসা মানে কিন্তু এখানে রানীমার দর্শন করতেই হবে। চলো আমরা পরবর্তী যে পূজা মণ্ডপে চলে এসেছি, সেটা হচ্ছে লিচুতলা জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিছু পাতা দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তার মধ্যে ছোট ছোট পাখি করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাখির যে হাঁড়ি সেইগুলো কিন্তু করা হয়েছে। আর উপরের দিকটা প্রচুর পাখি করা হয়েছে, দেখতে পাচ্ছি গাছে যে পাখি থাকে সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে পূজা মণ্ডপ, সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর লাগছে পুরো স্ট্রাকচারটা। চলো আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আর এই হাঁড়িগুলো বুঝতে পারছো, মানে বাবুই পাখি টাইপের যে পাখিগুলোকে পোষা হয়, এই হাঁড়ির মধ্যেই কিন্তু পাখিগুলো থাকে। তারপরে পাখির যে বাসা সেইগুলোই কিন্তু এই পূজা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পুরোটাই। আর ওইটার মাধ্যমে কিন্তু পুরো মণ্ডপটা সজ্জা করা হয়েছে। সামনে দেখো একটা গাছ দেখতে পাচ্ছি, গাছেতে আবার কিছু বাসাও দেখতে পাচ্ছি, পাখির বাসা। তো স্ট্রাকচার গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঝটপট, তোমরা দেখে নাও। পুরো পূজা মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই লিচু তলাটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, যদি চন্দননগর আসো, এটাও কিন্তু একটা সেরা পূজা মণ্ডপ হয়ে থাকে। আর উপরের দিকে যে স্ট্রাকচারটা দেখলে বেশ সুন্দর। আর এই মণ্ডপে মাতৃ প্রতিমা দেখো অসাধারণ সুন্দর, মাকে খুব মিষ্টি দেখতে লাগছে। এখানে ঠাকুরও কিন্তু বেশ বড় হাইটেরই হয়। চন্দননগর মানে আলোকসজ্জা, আর অসাধারণ সুন্দর আলোকসজ্জা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি এই মুহূর্তে রয়েছি রথের সড়ক। আর এবছর ওনাদের থিম হচ্ছে একটা রাজস্থানী স্টাইলে করা হয়েছে, অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ ওনারা এবছর উপহার দিয়েছেন। প্রত্যেক বছরই অসাধারণ সুন্দর সুন্দর পূজা মণ্ডপ ওনারা করেন, এবছরও করেছেন। তো চলো পুরো পূজা মণ্ডপটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আমি তো ভীষণ এক্সাইটেড। এই পূজা মণ্ডপটা কিন্তু বারুইপুরে কালী পুজোর সময় হয়েছিল, আবার ওইখানে সেটা নতুন করে এক্সিকিউট করা হয়েছে, কিন্তু আরো সুন্দর লাগছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ঢুকেই সামনের দিকে একটা খুব সুন্দর করে স্ট্রাকচার করা হয়েছে, এই দেখো। আর পুরো একটা মানে রাজস্থানী যে রাজবাড়ি টাইপের কিন্তু করা হয়েছে ব্যাপারটা। এই জায়গায় দেখো কিছু মডেল করা হয়েছে, সেগুলো কিন্তু রাজস্থানীদের মতনই দেখতে লাগছে। আর চলো আমরা একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আর এই দেখো অসাধারণ সুন্দর লাগছে, জাস্ট বাও বলা যায়, এতটাই ভালো লাগছে, পারফেক্ট লাগছে ভেতরে পূজা মণ্ডপটা। তোমরা যদি আসো অবশ্যই আমি বলবো রাতের বেলা এসো বা সন্ধ্যাবেলা এসো, কারণ এটা কিন্তু দিনের আলো অতটাও সুন্দর লাগবে না যতটা সুন্দর রাতের বেলা লাগছে। আলোকসজ্জা
আর এই হচ্ছে এই মণ্ডপের যে মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর। আর এখানের মাও কিন্তু বেশ বড় হাইটের। আমাদের একটু দর্শন করিয়ে দিই মায়ের। এখন আমি রয়েছি লালবাগান পাদ্রিপাড়া পূজা মণ্ডপে। আর এই পূজা মণ্ডপটাও কিন্তু অসাধারণ সুন্দর করেছে। এবছর ওনাদের থিম হচ্ছে পৃথিবী গদ্যময় সিজনে পরিমল পাল। অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছ উপর দিকে কিন্তু থালা, খাবার, রুটি এই ধরনের কিছু জিনিস করা হয়েছে, মানে খাবার যে মানুষ ওয়েস্ট করে সেই জিনিসগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো আমার সঙ্গে থাকো, পুরো পূজা মণ্ডপটা ঘুরে দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিভাবে খাবার নষ্ট করে মানুষ, পাতা, খাবারের যে থালা সেইগুলো কিন্তু দিয়ে এখানে করা হয়েছে। দেখো এখানে ওনাদের থিমটাও এখানে লেখা রয়েছে পৃথিবী গদ্যময়। বেশ ভালো লাগছে কিন্তু মণ্ডপটা। এবছর কিন্তু এই পূজা মণ্ডপটা তেলেঙ্গা বাগানে করা হয়েছিল, সেই পূজা মণ্ডপটা আবার এখানে চন্দননগরে এক্সিকিউট করা হয়েছে। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ যে শিক কাবাব হয়, তো উপরের তলার মানুষরা পায় কিন্তু নিচের তলার মানুষরা পায় না, সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখো কিছু মুখমণ্ডল করা হয়েছে, মানে যে শিল্পী ওনার ভাবনা কিন্তু অসাধারণ সুন্দর। আর ভিতরে দেখো একদম মানে কয়েকটা স্টেপে করা হয়েছে, আমরা একদম ভিতরের স্ট্রাকচারটায় চলে এসেছি। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু প্রচুর এরকম মানুষের স্ট্রাকচার করা হয়েছে মুখমণ্ডলে। তারপর কিছু খাবারের যে বস্তা সেগুলো করা হয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছি আগেকার দিনে যে খাবার ঝুলিয়ে রাখা হতো, তো সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরোটাই সেই প্যাকাটি বা চাঁচড় ওই টাইপের জিনিস দিয়ে কিন্তু এই জায়গাগুলো স্ট্রাকচার গুলো করা হয়েছে। তো আমি এবার তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। দেখতে পাচ্ছ লালবাগান পাদ্রিপাড়ার যে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, এটাই হচ্ছে সেই মাতৃ প্রতিমা। তোমাদের দেখিয়ে দিই। চলো আমরা চলে এসেছি একদম বাগবাজারের যে মাতৃ প্রতিমা, সেটা তোমাদের দর্শন করাই। এখানে কিন্তু পূজা মণ্ডপে সেরকম কিছু চাকচিক্য নেই, কিন্তু মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর। সাবেকিয়ানের পুজো হয়, আর দেখতেই পেলে অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা, বেশ বড় হাইটের। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এই বাগবাজারের রাস্তায় যে লেজার লাইট শো করা হয়েছে সেটা দেখাচ্ছি। এটা ভীষণ ভালো হয়েছে, এর আগে কোথাও হয়েছে কিনা আমার অন্তত জানা নেই, ভীষণ সুন্দর। তো এটা দেখার জন্য কিন্তু প্রচুর লোক আসছে, আর এই লাইটিং এর সঙ্গে অসাধারণ সুন্দর মিউজিকও চলছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন রয়েছে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে। আর দেখো অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ, তো তোমাদের দেখাবো এখানে মাতৃ প্রতিমাও। আর পুরো পূজা মণ্ডপটা দেখো, পুরো কিন্তু পটচিত্র, মানে যে মাটির সরার ওপরে যে চিত্রগুলো করা হয় সেইগুলো দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা সাজানো হয়েছে। আর এই হচ্ছে মধ্যাঞ্চলের মা, অসাধারণ সুন্দর লাগছে মাকে। চলো তোমরা একটু মায়ের দর্শন করে নাও, খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে। এখানে পুজোও আরম্ভ হয়ে গেছে। এখন আমি রয়েছি ফটকগোড়া মাতৃ মন্দির। এটা কিন্তু চন্দননগরে একটা বেস্ট মাতৃ প্রতিমা হয় এখানে বলা যেতে পারে। আর এইখানে কিন্তু কোনো আলাদা পূজা মণ্ডপ করা হয় না, এখানে মায়ের মন্দিরই করা আছে। তোমরা সারা বছর এলেই এখানে মায়ের মন্দির দেখতে পাবে। তো চলো আমরা একদম মন্দিরের ভেতরে যাচ্ছি আর মায়ের দর্শন তোমাদের করাচ্ছি। অসাধারণ সুন্দর এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ মন্দিরটা, এই হচ্ছে ফটকগোড়া মাতৃ প্রতিমা। কতটা বড় হাইটের, দেখো মা কিন্তু বসে আছে সিংহের উপরে, তাও এতটা বড় হাইট, অসাধারণ সুন্দর। মানে মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এতটা সুন্দর। চলো আমরা ঠাকুর দেখতে দেখতে একদম চলে এসেছি, একদম অন্তিম পর্বে রয়েছি, অর্থাৎ মানকুণ্ডু থেকে শুরু করেছিলাম। আর এই মুহূর্তে রয়েছি চন্দননগর স্টেশনের একদম কাছে খালিশানি জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। আর প্রথমে দেখলে মায়ের একটা মুখমণ্ডল, যেটা কিন্তু চট জাতীয় জিনিস দিয়ে করা হয়েছে। দেখো পুরো পূজা মণ্ডপটাই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ভেতরগুলো কিন্তু চট জাতীয় বেদ জাতীয় জিনিস দিয়ে ইউজ করা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর উপরের দিকে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাবো, এতটাই সুন্দর ওনাদের হাতের কাজ, তার সঙ্গে এতটাই সুন্দর আলোকসজ্জা, দেখতে ভীষণ ভালো লাগছে। পুরোটাই কিন্তু রাউন্ড শেপে করা হয়েছে, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ এটা।
এতক্ষণ ধরে তোমাদের প্রচুর ঠাকুর দেখিয়েছি, তোমাদের সবচেয়ে কোন ঠাকুরটা ভালো লেগেছে, কোন পূজা মণ্ডপটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কারা কারা কোন বন্ধুরা চন্দননগর থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও। কারা কারা চন্দননগর আসো প্রত্যেক বছর কিংবা এসছো, আসবে, সমস্তটাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, তার আগে মায়ের একবার দর্শন করিয়ে দিই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও আসতে চলেছে। আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।